নমস্কার। 2024 অগাস্ট 2024 সালের অগাস্ট মাস মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে, অর্থাৎ মকর রাশি মকর লগ্নের অগাস্ট মাসের রাশিভিত্তিক ফলাফল। মকর রাশি মকর লগ্ন, সাইন ক্যাপ্রিকর্ন, ন্যাচারাল জুডিয়াকের 10th হাউস বা দশম ঘর। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের এই অগাস্ট মাস যে গ্রহগত অবস্থান বা ইত্যাদি তৈরি হচ্ছে তার উপরেই ভিত্তি করে কিন্তু এই রাশিভিত্তিক ফলাফল তৈরি হয়। রাশিফল যা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল। এই অগাস্ট মাসে কি ধরনের সঞ্চার, গোচর, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে গ্রহদের এবং তার ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কি ধরনের প্রভাব পেতে চলেছেন। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের রাশি লগ্নের অধিপতি হচ্ছে শনি। শনি পুরো মাসটাই সেকেন্ড হাউসে বক্র গতিতে অবস্থান করে থাকবে। থার্ড হাউসে রাহু থাকছে পুরো মাস, যথারীতি নবমে 9th হাউসে কেতু থাকছে পুরো মাস, পঞ্চমে বৃহস্পতি থাকছে পুরো মাস, পঞ্চমে মঙ্গল থাকছে 26শে অগাস্ট পর্যন্ত। 26 অগাস্ট মঙ্গল চলে আসছে তাদের ষষ্ঠে। মঙ্গল তাদের চতুর্থপতি হিসেবে এবং একাদশপতি হিসেবে পঞ্চমে তাদের বিভিন্ন ভাবে শুভ ফল কিন্তু প্রদান করবে। তারপর মঙ্গল চলে যাবে ষষ্ঠে, কিছুটা ডিফিকাল্ট কিন্তু তাহলেও ক্রূর গ্রহ উপচয় স্থানে বহু সময় শুভ ফল কিন্তু দিয়ে থাকে। মকর রাশি মকর লগ্নের অষ্টম ঘর বা 8th হাউসে অষ্টমপতি রবি সঞ্চার করবে 16th অগাস্ট। তার আগে সপ্তমে রবি থাকবে প্রথম দুটি সপ্তাহ। বুধ তাদের অষ্টমেই থাকছে 5th অগাস্ট বুধ বক্র গতিতে যাচ্ছে এবং 22nd অগাস্ট বুধ চলে আসবে তাদের সপ্তমে এবং এখানে 28শে অগাস্ট 28th অগাস্ট বুধ মার্গী গতিতে ফিরবে। শুক্র তাদের রাজ্যকারক গ্রহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ। শুক্র তাদের অষ্টমে থাকছে, 8th হাউসে থাকছে। 24th অগাস্ট শুক্র চলে আসবে তাদের অষ্টম থেকে নবমে ভাগ্যস্থানে, যেখানে শুক্র নিচ রাশিগত হবে এবং কেতু যুক্ত হবে। এই হচ্ছে মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসে গ্রহদের অবস্থান, গ্রহদের সঞ্চার, গোচর ইত্যাদি এবং এর ফলে মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকারা কি ধরনের ফলাফল পেতে চলেছেন। খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এই মাস তাদের জন্য। তার মুখ্য কারণ অষ্টম ঘর হেভি হচ্ছে, ষষ্ঠ ঘরে মঙ্গল সঞ্চার করছে এবং পঞ্চমে থাকছে বৃহস্পতি। প্রথমেই বলবো হেলথ বা স্বাস্থ্য সম্পর্কে। হেলথের ক্ষেত্রে অতি অবশ্যই যত্নশীলতা প্রয়োজন, বিশেষ করে যাদের কোল্ড অ্যান্ড কাফের সমস্যা রয়েছে, যাদের ব্যাক পেন, নিউরোপেন, স্পন্ডিলোসিস জনিত সমস্যা রয়েছে এবং যাদের মুখগহ্বর সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে, সেটা দাঁতের সমস্যা হতে পারে বা বিভিন্ন নিউরোলজিক্যাল পেইন সংক্রান্ত সমস্যাও কিন্তু হতে পারে। মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকাদের কোনো ইনফেকশন মুখমণ্ডলে বা মুখগহ্বরেও কিন্তু তৈরি হতে পারে। সমস্ত ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে। যারা আর্থারাইটিস জনিত সমস্যায় ভুগছেন তাদেরও কিন্তু বিশেষ সতর্কতা প্রয়োজন। আয়ের ভাব বা ইনকামের ক্ষেত্র, আয়ের ক্ষেত্র কিন্তু প্রথম দুটি সপ্তাহে বা আমরা বলতে পারি প্রথম 3টি সপ্তাহতেই আয়ের ক্ষেত্র বেশ শুভ থাকছে, ফেভারেবল থাকছে, কিন্তু লাস্ট উইকে গিয়ে শেষ সপ্তাহে আয়ের ক্ষেত্র খুব একটা অনুকূল থাকছে না। কিন্তু যারা সরকারি চাকরি করেন বা এইরকম সেখানে অতটা অসুবিধার ক্ষেত্র নেই, কিন্তু যারা বেসরকারি ক্ষেত্রে রয়েছেন বা ব্যবসা বাণিজ্য করেন সেখানে কিন্তু লাস্ট উইকে গিয়ে একদম শেষ সপ্তাহে গিয়ে ব্যয়ের প্রাবল্য বাড়ছে এবং আয়ের ক্ষেত্রটি কিছুটা সংকুচিত থাকছে। সেখানে কিছুটা একটা প্রেসার থাকছে, অতটা স্বচ্ছন্দে মসৃণতার সঙ্গে আয়ের ক্ষেত্র কিন্তু থাকছে না। ব্যয়ভাব প্রবল হবে লাস্ট উইক থেকে, বিভিন্ন ভাবে ব্যয়ের ক্ষেত্র কিন্তু প্রবল হতে চলেছে।
কোথাও কোথাও পারিবারিক কারণে, দাম্পত্য জীবনে, সন্তানের কারণে বিভিন্নভাবে ব্যয়ের প্রাবল্য থাকছে, কিছুটা হেলথের কারণেও কিন্তু হতে পারে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ছাত্রছাত্রী, স্টুডেন্ট, তাদের জন্য বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকছে। কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে সাফল্য এবং তার সঙ্গে সঙ্গে যারা উচ্চ শিক্ষার সঙ্গে সংযুক্ত তাদের জন্য বিশেষ সাফল্যজনক সময়। তবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে কিছুটা বাধাবিঘ্নর ক্ষেত্র কিন্তু থাকছে, এবং যারা রিসার্চ ওরিয়েন্টেড কাজকর্ম করেন, পিএইচডি করছেন বা গাইড বা মেন্টরের আন্ডারে রয়েছেন, তাদের জন্য এই মাসের শেষ সপ্তাহটি আপনাদের ফেভারে কিন্তু থাকছে না। এবং মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসের শেষ সপ্তাহে কিছুটা মনঃসংযোগের ঘাটতি, ল্যাক অফ কনসেন্ট্রেশন এবং টার্গেট বা গোলের ক্ষেত্রে একটা দ্বিধা, দ্বন্দ্ব, ডাইলেমার ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। যারা রিলেশনশিপ, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন। এথিক্যাল দিকটা খুব প্রবল থাকবে, কমিটমেন্টের দিকটা খুব প্রবল থাকবে এবং বিবাহের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রটাও কিন্তু বিশেষভাবে প্রবল থাকছে। নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে এ মাসের প্রথম 2টি সপ্তাহে। যারা অলরেডি বিবাহিত, দাম্পত্য জীবনে রয়েছেন সেখানে কিন্তু আমি বিশেষ করে বলবো একটা ইগো ক্ল্যাশ, মতভেদ, মতানৈক্য ইত্যাদি তৈরি হতে পারে এবং কমিউনিকেশন গ্যাপ, আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে একটা ঘাটতি পুরো মাস জুড়েই কিন্তু দাম্পত্য জীবনে একটা দোলাচলের ক্ষেত্র কিন্তু থাকবে। প্রথম 2টি সপ্তাহে তো বিশেষ মতবিরোধ এবং শেষ 2টি সপ্তাহে গিয়ে দেখা যাবে যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। তবে এটা ক্রমশই ধীরে ধীরে নেক্সট মান্থে গিয়ে অনেকটা একটা জায়গায়, সেটা একটা পজিটিভ জায়গায়, শুভ জায়গায়, প্রোডাক্টিভ জায়গায় কিন্তু ক্রমশ আবার পুনরায় পৌঁছে যাবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা ডাইভোর্স সংক্রান্ত মামলা, মোকদ্দমা, লিটিগেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই মাসের প্রথম 2টি সপ্তাহ বিশেষভাবে কিন্তু এগেনস্টে থাকছে। কোনোভাবে মামলা মোকদ্দমার ক্ষেত্রে আপনাদের কিছুটা অসুবিধে বা সেখানে কেসের ক্ষেত্রে আপনাদের খানিকটা ঘাটতির দিক তৈরি হবে, যেখানে আপনাদের ফেভারটা বজায় থাকবে না দাম্পত্য জীবনে যারা লিটিগেশনের মধ্যে রয়েছেন, বিবাহিত জীবনে। মকর রাশি এবং মকর লগ্নের জাতক জাতিকা যারা ডক্টর, হিলিং প্রফেশনে রয়েছেন, মেডিকেল প্রফেশনে রয়েছেন, এই সমস্ত ক্ষেত্রে বলবো এই মাসের একদম শেষ 2টি সপ্তাহ বা সেকেন্ড হাফ, শেষ 2টি সপ্তাহ বিশেষভাবে আপনাদের ফেভারে থাকছে। অপ্রত্যাশিতভাবে একটা মর্যাদা বৃদ্ধি এবং অপ্রত্যাশিতভাবে আপনাদের অ্যাপ্রিসিয়েশনের ক্ষেত্রটা কিন্তু আপনারা অনুভব করতে পারবেন, আপনারা অ্যাপ্রিসিয়েটেড হবেন। কিন্তু যেটা বিশেষভাবে গুরুত্বপূর্ণ দিক সেটা হচ্ছে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত সতর্কতার প্রয়োজন। সিদ্ধান্তের পরের পরিস্থিতিটা আপনাদের ফেভারে থাকবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কোনো রকম কোনো দ্বিধা, দ্বন্দ্ব বা কোনোভাবে খুব একটা আন্ডারমাইন্ড করে, কোনো কিছুকে তুচ্ছ করে, অবহেলা করে কিন্তু সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন তাদের জন্য বলবো এই মাসের প্রথম 3টি সপ্তাহ বেশ শুভ আপনাদের জন্য। যোগাযোগের মাধ্যমে শুভ ফল লাভ এবং অর্থাগম এবং বহু ক্ষেত্রে নিকটজনেদের সাপোর্টও এই সময়কালে আপনারা পাবেন প্রফেশনের ক্ষেত্রে। কিন্তু শেষ সপ্তাহটিতে গিয়ে সতর্ক হতে হবে। শেষ সপ্তাহটিতে গিয়ে আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে ঘাটতি হতে পারে। কোনো কিছুকে সঠিকভাবে বোঝার ক্ষেত্রে, রিড করার ক্ষেত্রে, অ্যাসেস করার ক্ষেত্রে কিন্তু ভ্রান্তি তৈরি হতে পারে। যারা মানি মার্কেটে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, ব্যাংকিং সেক্টর, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, নিজস্ব চার্টার্ড ফার্ম রয়েছে, যারা ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন এজেন্ট হিসেবে, সমস্ত ক্ষেত্রে শেষ সপ্তাহটি লক্ষণীয়ভাবে শুভ। কিন্তু প্রথম 3টি সপ্তাহে প্রত্যেকটা ক্ষেত্রে যথেষ্ট চিন্তা ভাবনা, দূরদর্শিতার মাধ্যমে সিদ্ধান্তগুলো নিতে হবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, যারা
সৃষ্টিশীল কাজকর্ম করে থাকেন, আর্টিস্ট, শিল্পী, যারা বিজ্ঞাপনের জগতে রয়েছেন, অ্যানিমেশনের জগতে রয়েছেন, অভিনয়ের জগতে রয়েছেন, পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, তাদের জন্য কিন্তু 24 অগাস্টের পূর্ববর্তী সময় ফেভারে থাকছে। অপ্রত্যাশিত গেইন এবং যোগাযোগ, যে যোগাযোগের মাধ্যমে আপনাদের সাফল্য লাভ বিশেষভাবে দেখা যাচ্ছে, কিন্তু লাস্ট উইকে গিয়ে কিছুটা ডিলে, বিড়ম্বনা এবং বিব্রত হওয়ার ক্ষেত্রেও কিন্তু থাকছে 24 অগাস্টের পর থেকে। এ ব্যাপারে সতর্ক হতে হবে এবং বিপরীত লিঙ্গের কোনো মানুষ, কোনো ব্যক্তি আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে একটা শত্রুতামূলক আচরণও কিন্তু করতে পারে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের এই মাসের শেষ সপ্তাহে অপোজিশন, বিরোধিতার নাশ, শত্রুহানির যোগ, লোন বা ঋণের ক্ষেত্রে সমাধান, সলিউশন এ মাসের শেষ সপ্তাহটিতে। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, এ মাসের প্রথম 2টি সপ্তাহ আপনাদের ফেভারে থাকবে। সময়ের একটা ফেভার আপনারা পাবেন এবং শেষ 2টি সপ্তাহ আপনাদের জন্য ফেভারেবল, যেখানে যেটা প্রত্যাশা করেননি সেই ধরনের পজিটিভ ভাইব অতি অবশ্যই আপনারা এই মাসে পাবেন। যারা বেসরকারি ক্ষেত্রে কাজকর্ম করেন, প্রথম 3টি সপ্তাহ আপনাদের জন্য শুভ। কর্ম লাভ, যারা সার্চ করছেন সেখানে নতুন কর্ম লাভের যোগ, এক্সিস্টিং কর্মক্ষেত্রে অপ্রত্যাশিত কোনো বেনিফিট বা ডেভেলপমেন্ট বা মর্যাদা বৃদ্ধির ক্ষেত্রেও কিন্তু থাকছে। কিন্তু শেষ সপ্তাহে কিছুটা অসুবিধে, ডিলে, বিড়ম্বনা তৈরি হতে পারে। শেষ সপ্তাহটিতে আপনাদের কিছুটা আত্মবিশ্বাসের ক্ষেত্রেও কোনো ঘাটতি কিন্তু তৈরি হতে পারে। যারা কোনো রকম ভাবে ব্যবসা বাণিজ্যের সঙ্গে সংযুক্ত, আপনাদের মনে রাখতে হবে এই মাসে কিন্তু কোনোভাবেই কোনো ডিসপিউট, সংঘাত বা কনফ্রন্টেশনের মধ্যে যাওয়া উচিত হবে না, অ্যাটলিস্ট প্রথম 2টি সপ্তাহ। তারপর কিন্তু কিছুটা সময় আপনাদের ফেভারে থাকছে এবং শেষ সপ্তাহটিতে গিয়ে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনাদের যথেষ্ট দূরদর্শিতা এবং প্রত্যুৎপন্ন মতিত্বের প্রয়োজন, না হলে কিন্তু ভাগ্যহানির যোগ। যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা পেরেন্টস, পিতামাতা, সন্তানের ক্ষেত্রেও প্রথম 3টি সপ্তাহে বিশেষ শুভ। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য, সন্তানের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রে শুভ, কিন্তু লাস্ট উইকে গিয়ে দেখা যাবে শেষ সপ্তাহটিতে পারিবারিক কোনো কারণে সন্তানের সঙ্গে কিছুটা মতভেদ, মনোমালিন্য ইত্যাদি তৈরি হতে পারে পারিবারিক সূত্রে, যেখানে আপনারা সন্তানের সঙ্গে সহমত নাও হতে পারেন। এছাড়া যে দিকটা বিশেষ গুরুত্বপূর্ণ তা হচ্ছে বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে মতভেদ, মতবিরোধ, বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে বিশেষভাবে মতানৈক্য, মতের অমিল, কোথাও কোথাও বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে একটা আইন সংক্রান্ত একটা লিটিগেশনের ক্ষেত্রেও কিন্তু উত্তরাধিকার সূত্রের প্রাপ্তি সংক্রান্ত ক্ষেত্রে একটা আইনি সমস্যাও কিন্তু তৈরি হতে পারে। বয়সের ছোট ভাই বোনদের সঙ্গে সময় বিশেষ একটা অনুকূল বা ফেভারেবল থাকছে না। তবে এছাড়া পরিবার পরিজনের সাপোর্ট, গার্হস্থ্য জীবনের সাপোর্ট আপনারা পাচ্ছেন। মায়ের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা প্রথম 3টি সপ্তাহে বিশেষভাবে পাবেন। মায়ের আশীর্বাদ, মায়ের ফেভার, মায়ের দাক্ষিণ্য পাবেন। মায়ের শরীর স্বাস্থ্যে হানি তৈরি হতে পারে, শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে গোলযোগ তৈরি হতে পারে লাস্ট উইকে গিয়ে, শেষ সপ্তাহটিতে। স্থাবর সম্পত্তিতে বিনিয়োগ করার ক্ষেত্রে এ মাসের প্রথম 3টি সপ্তাহ অত্যন্ত শুভ। জমি, বাড়ি, ফ্ল্যাট, রিয়েল এস্টেট বা আবাসস্থল ক্রয়, যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা বিশেষ শুভ ফল পাবেন প্রথম 3টি সপ্তাহে। লাস্ট উইকে বিশেষ কোনো জমি বাড়ি ক্রয়ের ক্ষেত্রে কিছুটা আপনাদের দেরি করা উচিত, আবার আগামী মাস দেড়েক পর সময় আপনাদের ফেভারে অনেকটা তুলনামূলকভাবে কিন্তু চলে আসবে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকা যারা কোনো প্লেজার ট্রিপে যেতে চাইছেন, প্রথম 3টি সপ্তাহ অনুকূল। আদারওয়াইজ কিন্তু
লাস্ট উইকে গিয়ে ছোটখাটো ইনজুরি, শরীর স্বাস্থ্যে কোনো স্বাস্থ্যহানি, গোলযোগের ক্ষেত্র, ছোটখাটো রক্তপাত ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে এই মাসের শেষের দিকে লাস্ট 10 ডেজে পিতার শরীর স্বাস্থ্য সম্পর্কে সতর্ক হতে হবে। পিতার শরীর স্বাস্থ্যে হানি, পিতার চোখের সমস্যা ইত্যাদির ক্ষেত্র কিন্তু তৈরি হতে পারে। মকর রাশি, মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য এই মাসে যারা এই ধরনের ব্যবসা বাণিজ্য করেন, যেটা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেল, এই ধরনের, তাদের জন্য কিন্তু লাস্ট উইক একেবারেই শুভ নয়। অর্থদণ্ড, অর্থহানির যোগ রয়েছে। প্রথম 3টি সপ্তাহ তুলনামূলক শুভ। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, তাদের জন্য বিশেষ করে বলবো 26 অগস্ট পর্যন্ত অতীব শুভ। প্রভাব, প্রতিপত্তি, মর্যাদা বৃদ্ধি পাবে, কলিগদের সঙ্গে সম্পর্ক শুভ, কিন্তু শেষ সপ্তাহে গিয়ে কিছুটা শত্রুতা, অপোজিশন, প্রতিকূলতার ক্ষেত্র কিন্তু তৈরি হবে। এ ব্যাপারে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা বয়স্ক মানুষ, সিনিয়র সিটিজেন, তাদের জন্য বলবো আপার অ্যাবডোমেন জনিত সমস্যা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। হজম সংক্রান্ত সমস্যা আপনাদের বিড়ম্বনায় কিন্তু ফেলতে পারে। কয়েকটি রং বা কালার এই মাসে আপনাদের জন্য অত্যন্ত ফেভারেবল থাকছে, শুভ থাকছে। এগুলো আপনাদের দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করলে প্রতিকারের মতো শুভ ফল আপনারা পেতে পারেন। গাঢ় নীল থেকে হালকা নীল যে কোনো শেড, ঝকঝকে সাদা রং এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি রঙও এই মাসে আপনারা ব্যবহার করতে পারেন, তা হচ্ছে কিছুটা যেটাকে আমরা বলি ধূসর রং বা ছাই ছাই রং বা গ্রে যে রং, সেই ধূসর রংটিকেও কিন্তু এই মাসে আপনারা ব্যবহার করতে পারেন। ধূসর রং, গাঢ় নীল থেকে হালকা নীল, এই রংগুলো কিন্তু, এবং ঝকঝকে সাদা রং, এই রংগুলো আপনাদের বিশেষ ফেভার এনে দেবে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার্য জিনিসের ক্ষেত্রে। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সিগনিফিকেন্ট, ইভেন্টফুল হতে চলেছে। 5 তারিখ, 2 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, এছাড়া রয়েছে 13 তারিখ এবং 14 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 24 তারিখ, 30 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য ইভেন্টফুল বা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে 22 অগস্ট বুধ যখন আপনাদের সপ্তমে বক্র গতিতে আসবে এবং 28 অগস্ট 28 অগস্ট বুধ মার্গী গতিতে ফিরবে, এই যে 6টা দিন অগস্ট মাসের 22 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত, এই যে 6টা দিন বিশেষ সতর্কতা প্রয়োজন। কিন্তু 28 তারিখের পর থেকেই অদ্ভুতভাবে আপনারা ভাগ্যোন্নতি, ভাগ্যের ফেভার, ওপাশের মানুষদের সহযোগিতা, আপনাদের পরিস্থিতি, পরিবেশ আপনাদের ফেভারে আসবে 28 অগস্ট পরবর্তী সময় থেকে। নমস্কার।